তাকে সুন্দর করার জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য, আমার কবরকে সুন্দর করার জন্য। ওই কবর, আমার কবর আমাকে ঠিক করতে হবে। কি স্বপ্ন দেখেছে নবী? তাকে স্বপ্ন যুগে 5টা আঙুল দেখাইছে। অর্থটা কি একটু জানো? ব্যাখ্যাটা একটু তাড়াতাড়ি শুনে আসো। আমার হায়াত আর কতদিন বাকি আছে? আল্লামা শিরিনের কাছে গেলেন। আল্লামা শিরিন বলে, ও খাদেম, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইমাম মালিকের স্বপ্ন যুগে 5টা আঙুল দেখায়া ইমাম মালিক কয় দিন বাঁচবে, কয় মাস, কয় বছর বাঁচবে এটা বুঝাই নাই। আল্লাহর নবী ইমাম মালিককে 5টা আঙুল দ্বারা ইশারা করেছেন, রে ইমাম মালিক, আমি নবী কেন রে? তুমি ইমাম মালিক কেন? আমি নবী কেন? 5টা এলেম একমাত্র আল্লাহর কাছে আছে। 5টা এলেম একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমাম মালিক বলে, 5টা এলেম কি কি? আল্লামা শিরিন বলে, 1 নম্বরে হলো কিয়ামত। 1 নম্বরে কি? বলে কিয়ামত কখন হবে? কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। কিন্তু হাদিসের ভেতরে পাওয়া যায় মুহররমের 10 তারিখ শুক্রবারে কিয়ামত হবে। কিন্তু কোন মুহররমের 10 তারিখ, কোন শুক্রবার কেউ জানে নাকি? নবীরাও জানে না। আল্লাহ নবী বললেন 1 নম্বর হলো কিয়ামত কখন হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 2 নম্বরে কি? বলে 2 নম্বরে হলো একজন মায়ের গর্ভের ভিতরে কি সন্তান আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বর্তমানে অনেক কিছু প্রযুক্তির মাধ্যমে জানা যায়, কিন্তু এটা কখন? বলে এটা যখন মায়ের গর্ভের ভিতরে সন্তানের আমাদেরকে দ্বীনি একটা পরিবেশে এসে বসার এবং কোরআন হাদিসের কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দান করলেন। সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরিত হোক মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সময় কম, সামান্য কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এবং যে হাদিস তেলাওয়াত করেছি, আয়াত হাদিসের সমন্বয়ে 2-1টা কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে ব্যক্তি কোরআন পড়তে জানে না সেও জানে, আয়াতটা জানে না। জুমার বয়ানে আলোচনা হচ্ছে, ওয়াজ মাহফিলে বলতেছেন ওলামায়ে কেরামরা, জানাজার নামাজেও ওলামায়ে কেরাম আয়াতটা বলে বলে মানুষদেরকে তাগিদ দেয় না? হ্যাঁ, আয়াতের অর্থ হলো আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীর, শুধু মানুষ না, যার জীবন আছে তার একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ তার গ্রহণ করতে হবে। মৃত্যু, এই মৃত্যু এটা এমন একটা জিনিস, দেখেন না, আমরা এই দুনিয়াতে আসি, এখানে আমরা মুসলমান, আমরা মুসলিম, আমাদের আশেপাশে বা আমাদের সঙ্গে অনেক ধর্মের মানুষেরাও বসবাস করে না? আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি মৃত্যু আছে, ঠিক না? কিন্তু দেখেন অন্য অন্য ধর্মবর্ণ যারা আছে, যারা ইহুদি, এরা কিন্তু জান্নাত বিশ্বাস করে না। তারা কিন্তু কি করে না? বিশ্বাস করে না, কিন্তু তারা মৃত্যুকে বিশ্বাস করে, তারা জানে মৃত্যু সত্য। যারা হিন্দু, এরাও জান্নাত বিশ্বাস করে না, কবরে আযাব বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, কিন্তু তারাও বিশ্বাস করে মৃত্যু এটা আছে। যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, অন্য ধর্মবর্ণ যারা আছে, তারা সবাই, যে বলে আল্লাহ নাই সেও বলে মৃত্যু আছে। যে বলে কি আল্লাহ নাই, যে বলে নাস্তিক, সে বলে আল্লাহ নাই, কিন্তু সেও বলে না মৃত্যু এটা আছে। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত পোষণ নাই। কেন? মৃত্যু এটা সবাই সচক্ষে দেখতে পায়, সচক্ষে দেখতে পায়। এজন্য মৃত্যু থেকে পলায়ন করার কোনোই উপায় নাই। মৃত্যু এটা আমাদের হবেই। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে। এখন আমরা কখন মারা যাব, ঠিক না? আমরা কখন মারা যাব?
আমরা কখন মারা যাব এটা আমরা জানি না, এটা আমরা জানি না, কিন্তু আমরা মারা যাব। কিন্তু আমি যদি এখন বলি আমি এই মৃত্যু থেকে পালাবো, আমি মৃত্যু থেকে আমি দূরে থাকবো, আমি কি পারবো? পারবো না। কেমন করে পারবো না? আল্লাহ পাক অন্য একটা আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ এই আয়াতের ভেতরে বলতেছেন, তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য পালায়ন করে যদি একটা সিন্ধুকের ভেতরেও ঢোকো, সেখানেও তোমরা মারা যাবা। মৃত্যু সেখানেও তোমাদের কি করবে? পাকড়াও করবে, ধরে ফেলবে। অতএব মৃত্যু থেকে পালায়ন করা যাবে না। এখন মৃত্যু আমাদের কত কাছে, কখন আমরা মারা যাব, কেমন কাছে মৃত্যু আমরা কি জানি? জানি না। শুধু আমরা কেন, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে বসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা মৃত্যুকে কেমন কাছে মনে করো? সাহাবায়ে কেরাম বলতেছেন, ও নবীজি, আমরা মৃত্যুকে এমন কাছে মনে করি যে আমরা ফজরের নামাজ আদায় করব, জোহরের নামাজ পড়তে পারবো না, এর ভিতরে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমি জোহরের নামাজ পড়ব কিন্তু আমি আসরের সালাত আদায় করতে পারবো না, এর ভিতরে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমি আসরের নামাজ পড়ব কিন্তু মাগরিবের নামাজ পড়তে পারবো না, এর ভিতরে মৃত্যু হয়ে যেতে পারে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবেরা, মৃত্যু তো এত দূরে নয়, মৃত্যু তো অত দূরে নয়, মৃত্যু তো আরো কাছে। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, মৃত্যু আরো কত কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ পয়গম্বর জানায় দেয়, ও সাহাবেরা, তোমরা ডান দিকে সালাম ফেরাইছো, বাম দিকে সালাম ফেরানোর সময় পাইবা না, এত নিকটেই হলো মৃত্যু, এত নিকটে মৃত্যু। তাহলে আমি এখন নামাজ পড়তেছি না, আর কিছুদিন যাক তারপরে নামাজ পড়বো, এইরকম চিন্তা করার সুযোগ আছে নাকি? সুযোগ নাই। কখন আমি মারা যাব, কখন আমি মারা যাব এটা আমি জানি না। আমি মারা যাব এটা নিশ্চিত, কিন্তু আমি কখন মারা যাব এটা সুনিশ্চিত। কখন মারা যাব এটা আমি জানি না, আর অনিশ্চিত, অনিশ্চিত এটা আমি কখন মারা যাব। এজন্য আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো না, এটা আল্লাহ পাক জানে। কখন আমার মৃত্যু হবে, কখন আমি মারা যাব, এটা কে জানে? আল্লাহ পাক জানে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে 70 বছর জীবন কাটাইছেন। কয় বছর বাবা? 70 বছর। ইমাম মালিক মক্কার জমিনে, মদিনার জমিনে 70 বছর জীবন কাটাইলেন। কোনোদিন পায়ে জুতা পায়ে দিয়ে সে হাঁটে না। মানুষ জিজ্ঞেস করে, রে মালিক, জুতা কেন পায়ে দাও না? ইমাম মালিক বলে, যেই মদিনার অলিতে গলিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাফেরা করেছে, আমি ইমাম মালিকের বড় ভয় হয়। নবী যেই জায়গা দিয়ে গিয়েছে সেখানে আমি মালিক কেমন করে জুতা পায়ে দিয়ে যাই। এই ইমাম মালিক বড় একজন আল্লাহর ওলি। ইমাম মালিকের মনের বড় তামান্না, মনের বড় আশা, তার কবর যেন জান্নাতুল বাকিতে হয়। কোথায়? তার মৃত্যু যেন মদিনাতে হয় এবং তার কবর যেন জান্নাতুল বাকিতে হয়। কেননা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতুল বাকিতে যারা কবর হবে কিয়ামত পর্যন্ত কবরে কোনো আযাব হবে না। এজন্য ইমাম মালিকের বড় মনের তামান্না, মনের বড় আশা যে আমি যদি মদিনাতে মারা যাই তাহলে আমার কবরটা কোথায় হবে? জান্নাতুল বাকিতে হবে। কিন্তু সে হজ করার জন্য, ফরজ হজ করেছে, নফল হজ করার জন্য মক্কায় যাবে। সে মনে মনে চিন্তা করলো, আমি যে মক্কায় যাব, যদি মক্কাতে আমার মৃত্যু হয়, সেখানে যদি আমি মারা যাই তাহলে তো আর আমাকে জান্নাতুল বাকিতে তার কবরে দেবে না, তাহলে তো আমাকে মদিনাতে আর আনবে না। তাহলে আমি কি করব? চিন্তা পেরেশানি ভেতরে কাজ করতেছে, কি করব? ইমাম মালিকের চিন্তা, আমার কবর কি জান্নাতে বাকিতে হবে না, হবে না। চিন্তা ফিকির করতে করতে ইমাম মালিক ঘুমায় গেলেন। স্বপ্নের ভেতরে ইমাম মালিক দেখেন
দু জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মালিকের সামনে দাঁড়ায় গেছে। স্বপ্নের ভেতর ইমাম মালিক বলে, ও পয়গম্বর, আপনি আমার সামনে হাজির। ইমাম মালিক কে বলতেছেন? আল্লাহর নবী বলতেছেন, রে ইমাম মালিক, তুমি কেন এত পেরেশানি? ইমাম মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন না আমি কোথায় মারা যাব? আমার হায়াতের কতদিন আর বাকি আছে? আমি কতদিন পরে মারা যাব? ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলেন না আমার হায়াতের আর কতদিন বাকি আছে, আমি কবে মারা যাব? আমি কি মদিনাতে মক্কায় হজ করতে যাব না বুঝতে পারতেছি না। ও পয়গম্বর, আমার মনের বড় তামান্না জান্নাতুল বাকিতে যেন আমার কবর হয়। এখন আপনি বলেন না আমার হায়াতের আর কতদিন বাকি আছে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে ইমাম মালিকের সঙ্গে কোনো কথা কয় না, এভাবে 5টা আঙুল তার সামনে ধরেছে। 5টা আঙুল ধরে আল্লাহর নবী চলে গেছেন। স্বপ্ন থেকে জাগ্রত হওয়ার পরে ইমাম মালিকের চিন্তা আরো বেড়ে গেছে। ইমাম মালিক আরো পেরেশানি বেশি হয়ে গেছে, আরো অস্থিরতা বের হয়ে গেছে। ইমাম মালিক বলতেছে, আমার মনের বড় অস্থিরতা। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা আঙুল দ্বারা আমাকে কি বুঝাইলো? আমি কি 5 বছর বাঁচবো নাকি 5 মাস নাকি 5 দিন? কত হায়াত আমার আছে? ইমাম মালিক চিন্তা পেরেশানির ভিতরে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে ডাক দিয়ে বলল, খাদেম, আসো আসো আসো, এই জামানার বড় একজন স্বপ্নের তাবির বলনেওয়ালা ব্যক্তি আছে, যার নাম হলো আল্লামা ইবনে শিরিন। তার নাম কি? আল্লামা ইবনে শিরিন। ইমাম মালিক বলতেছে, খাদিম, তুমি একটু আল্লামা ইবনে শিরিনের কাছে যাও, গিয়ে বলো, আমার নাম বলবে না, পরিচয় দেবা না যে আমি ইমাম মালিক। বলবা একজন ব্যক্তি দেখেছে এই স্বপ্নটা, যে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, নবীকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াতের কতদিন বাকি আছে? নবী কোনো কথা বলে না, 5টা আঙুল এভাবে দেখাইয়া দিয়েছেন। এর মানে কি বুঝাইছে নবী? আমি কি 5 বছর বাঁচবো নাকি 5 মাস নাকি 5 দিন? খাদেম চলে গেলেন আল্লামা ইবনে শিরিনের কাছে গিয়ে বলতেছেন, হুজুর, একজন ব্যক্তি স্বপ্নে দেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে এসেছে। নবীকে জিজ্ঞাসা করেছেন তার হায়াতের কতদিন অতি অবগত আছে, মানে হায়াতের কতদিন আছে। নবী কোনো কথা বলে নাই, নবী 5টা আঙুল দেখাইয়া দিয়েছে। 5টা আঙুল দ্বারা নবী কি বুঝাইছে? আল্লামা শিরিন বলতেছে, স্বপ্ন কে দেখেছে আগে বলো। আল্লামা শিরিন বলতেছে, আগে বলো স্বপ্নটা কে দেখেছে। কেননা সাধারণ কোনো আলেমও এই স্বপ্ন দেখতে পারে না, ভালো মাপের বড় কোনো একজন আলেমই এই স্বপ্ন দেখতে হবে। তুমি বলো এই স্বপ্নটা কে দেখেছে। ইমাম মালিক বলতেছেন, ইমাম মালিকের কথা বলতেছেন আল্লামা ইবনে শিরিন, যে এই জামানায় ইমাম মালিকের চাইতে বড় আলেম তো আর কেউ নাই। তুমি বলো কে দেখেছে এই স্বপ্ন, তাছাড়া কিন্তু স্বপ্নের তাবির বলবো না। খাদেম চলে আসলো ইমাম মালিকের দরবারে এসে বলতেছেন, হুজুর, আমি তো আল্লামা ইবনে শিরিনের দরবারে গিয়েছিলাম, আমি বললাম একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে, সে তো আপনাকে চিনে ফেলে দিয়েছে। সে বলেছে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না, আগে যাও নাম শুনে আসো, পরিচয় না দিলে স্বপ্নের তাবির বলবে না। ইমাম মালিক বলে, না সমস্যা নাই, যাও, চিনেই যে কোনো ফেলেছে, আর কোনো সমস্যা নাই। গিয়ে আল্লামা শিরিনকে বলো, হ্যাঁ, ইমাম মালিককে সুন্দর করার জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য, আমার কবরকে সুন্দর করার জন্য, ওই কবর, আমার কবর আমাকে ঠিক করতে হবে। কি স্বপ্ন দেখেছে নবী? তাকে স্বপ্ন যুগে 5টা আঙুল দেখাইছে। অর্থটা কি একটু জানো? ব্যাখ্যাটা একটু তাড়াতাড়ি শুনে আসো, আমার হায়াত আর কতদিন বাকি আছে। আল্লামা শিরিনের কাছে গেলেন, আল্লামা শিরিন বলে, ও খাদেম, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইমাম মালিকের স্বপ্ন যুগে 5টা আঙুল দেখায়া ইমাম মালিক কয় দিন বাঁচবে, কয় মাস, কয় বছর বাঁচবে এটা বুঝাই নাই। আল্লাহর নবী ইমাম মালিককে 5টা আঙুল দ্বারা ইশারা করেছেন, রে ইমাম মালিক, আমি নবী কেন রে? তুমি ইমাম মালিক কেন? আমি নবী কেন? 5টা এলেম একমাত্র আল্লাহর কাছে আছে,
5টা এলেম একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমাম মালিক বলে 5টা এলেম কি কি? আল্লামা শিরিন বলে 1 নম্বরে হলো কিয়ামত। 1 নম্বরে কি? বলে কিয়ামত কখন হবে, কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। কিন্তু হাদিসের ভেতরে পাওয়া যায় মুহররমের 10 তারিখ শুক্রবারে কিয়ামত হবে। কিন্তু কোন মুহররমের 10 তারিখ কোন শুক্রবার কেউ জানে নাকি? নবীরাও জানে না। আল্লাহর নবী বললেন 1 নম্বর হলো কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 2 নম্বরে কি? বলে 2 নম্বরে হলো একজন মায়ের গর্ভের ভিতরে কি সন্তান আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বর্তমানে অনেক কিছু প্রযুক্তির মাধ্যমে জানা যায়, কিন্তু এটা কখন? বলে এটা যখন মায়ের গর্ভের ভিতরে সন্তানের আকৃতি যখন হয়ে যায় তারপরে, তার আগে কেউ বলতে পারে না আল্লাহ ছাড়া। এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মালিককে 5টা আঙুল দ্বারা বুঝাইয়া দিয়েছেন। 1 নম্বরে কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বরে মায়ের গর্ভের ভিতরে কি সন্তান আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 3 নম্বর কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। 4 নম্বর মানুষ আগামীকাল কি উপার্জন করবে, তার রিজেকে কি আছে, তার তাকদিরে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর 5 নম্বরে হলো মানুষ কখন মারা যাবে, কোথায় মারা যাবে, মানুষের হায়াত কতটুকু এটা আল্লাহ ছাড়া কোনো নবীরাও বলতে পারে না। ইমাম মালিক যে স্বপ্ন দেখলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের ভেতরে 5টা আঙুল এভাবে ধরলেন, বললেন, কোনো কথা বললেন না। এই স্বপ্নের ব্যাখ্যা আল্লামা ইবনে শিরিন বলেন, ইমাম মালিক এই 5টা আঙুল দ্বারা নবী তোমাকে 5 বছর না 5 মাস এটা বুঝাই নাই, তোমাকে বুঝাইছে কি? তোমাকে বুঝাইছে 5টা ইলম একমাত্র আল্লাহর কাছে। অতএব তুমি কখন মারা যাবা, কোথায় মারা যাবা, তোমার হায়াত কতটুকু এটা আমি নবীও বলতে পারবো না। তাহলে নবীরাও বলতে পারে না মানুষের হায়াত কতদিন, কখন আমরা মারা যাব। তাহলে আসুন না, আমাদের মারা যেতেই হবে। আমরা মারা যাবই, আজ হোক বা কাল হোক, দুনিয়া থেকে আমরা চলে যাবই। বললাম তো, যে বলে আল্লাহ নাই সেও বলে মরণ আছে। অতএব প্রত্যেক মানুষের মরণ একদিন হবেই, মরণ একদিন হবেই। আমাদের সামনে খবর, আমরা ফিকির থাকতে হবে বাবা, আমরা মারা যাবই, মারা ছাড়া কেউ বাঁচতে পারবে না। যে সবচেয়ে ধনী ব্যক্তি সেও কিন্তু মারা যায়, যে সবচাইতে গরিব সেও মারা যায়। যে ইবাদত বন্দি করতে করতে যদি সে আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যায় সেও মারা যাবে। কেউ যদি গুনাহ করতে 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 আবু জেহেল কেউ ছেড়ে যায়, ফেরাউন কেউ ছেড়ে যায়, তারও কিন্তু মৃত্যু হয়। অতএব আমরা মারা যাব। এগুলো ওয়াজ মাহফিলের অর্থ হলো কি? এগুলো দ্বারা আমরা যেন কিছু শিখতে পারি, আখিরাতের কথা যেন স্মরণ হয়, কবরের কথা যেন স্মরণ হয়, আল্লাহর কথা যেন স্মরণ হয়। ওয়াজ মানে মেলা, হাবিজাবি, আত্মীয় স্বজন, পিকনিক খাওয়া এরকম না। এজন্য মৃত্যুর কথা আমাদের সব সময়ের জন্য স্মরণ করতে হবে, সব সময়ের জন্য স্মরণ করতে হবে। আমরা মারা যাবই, মারা ছাড়া কেউ আমরা বাঁচতে পারবো না। কিন্তু এই মরণ আমার ভালো করতে হবে। আমরা তো মারাই যাব, কিন্তু কেমনে মারা যাব? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন, তোমরা মারা যাবা, কিন্তু কবর এটা এমন কবর, বলে এই কবরটা হলো কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। বলে কার জন্য জান্নাতের বাগান হবে আর কার জন্য জাহান্নামের গর্ত হবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি ভালো কাজ করো, ইবাদত বন্দি করো, কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি তোমরা দুনিয়াতে এসে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলো, তাহলে কবর কিন্তু তোমাদের সঙ্গে খারাপ আচরণ করবে।
আর কবরের আচরণ কেমন? বলে কবর প্রত্যেক দিন মানুষদেরকে ডাক দেয়, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুদ। কবর প্রত্যেক দিন ডাকে, আমি অন্ধকার কবর, আমি হলাম মাটির ঘর, পোকামাকড়ের ঘর। অতএব সাবধান, যদি তোমরা ঈমান আর আমল নিয়ে কবরে আসতে পারো তাহলেই তোমাদের জন্য কবর সুন্দর আচরণ করবে। আর যদি তোমরা ঈমান আর আমল ছাড়া যদি অন্ধকার কবরে আসো তাহলে কবর তোমাদের ছাড়বে না। আল্লাহর নবী বলে কবর এমন ভাবে চাপ দেবে ডান পাজরের হাড় বাম পাজরে চলে যাবে, আর বাম পাজরের হাড় ডান পাজরে চলে যাবে। কবরে আযাব সহ্য করা যাবে না। কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবরের সামান আমাদের করতে হবে, কবরের সামান জোগাইতে হবে। দুনিয়া তো সাজাইলাম না, কত সুন্দর দুনিয়া সাজাইলাম, ঘর সাজাইলাম, বাড়ি সাজাইলাম, সব কিছু আমার সুন্দর হচ্ছে, কিন্তু কবর সুন্দর হচ্ছে না। কবর সুন্দর হচ্ছে না। আল্লাহি কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না। আমি দুনিয়ার ভেতরে ডুবে আছি, কিন্তু আখিরাতের ফিকির আমার ভেতরে নাই, কবর ফিকির আমার ভেতরে নাই। তাহলে আমি দেখেন না, যেই ঈমান আমাকে মসজিদে নিয়ে যেতে পারে না, সেই ঈমান আমাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে বলেন না? আমরা তো মারাই যাব, আমরা তো কবরে চলেই যাব। অতএব যদি বিশ্বাস করি কবরে ভেতরে আমার কবর আছে, বিশ্বাস যদি করি তাহলে এটাও বিশ্বাস করতে হবে ওখানে আমার হিসাব দিতে হবে। কেমন হিসাব দিতে হবে? পয়গম্বর হাদিসের ভিতরে বলে, মাইয়াতকে যখন কবরের ভিতরে শোয়ানো হয়, মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা কবরে চলে আসবে। কবরে চলে আসার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান হাযাল্লাযী বুইসা ফীকুম, নবীকে দেখানো হবে বা বলা হবে মান রব্বুকা, তোমার নবীকে বা এই ব্যক্তিকে। যদি বান্দা যদি নেককার হয়, সঙ্গে সঙ্গে বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। মান হাযাল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে চেনো নাকি? ওই বান্দা, নেককার বান্দা সঙ্গে সঙ্গে বলবে, কেন চিনব না? যেই নবীর জন্য দুনিয়াতে আমি পাগল ছিলাম, নবীর জন্য মুখে দাঁড়িয়ে রাখছি, নবীর জন্য মোহাব্বতে মাথায় টুপি লাগাইছি, ইনি হলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আওয়াজ এসে বলবেন, আলবাসুহু মিনাল জান্নাহ, আফরিশুহু মিনাল জান্নাহ, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। সঙ্গে সঙ্গে আওয়াজ আসবে, আসমান থেকে আওয়াজ আসবে, ফেরেশতারা এই বান্দা যা বলতে সত্য বলেছে, এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, এই বান্দার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই বান্দার কবর থেকে জান্নাতের একটা প্রশস্ত রাস্তা করে দাও, যেন সে কবরে শুয়ে শুয়ে জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে পারে। বিশ্বনবী বলেন, নেককার বান্দা কবরে শোবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফু দেওয়ার আগ পর্যন্ত শান্তির ঘুমে ঘুমায়া যাবেন। আর যদি বান্দা নেককার হয়, বদকার হয়, বেঈমান হয়, পয়গম্বর বলেন কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে তাকেও মুনকার নাকির জিজ্ঞাসা করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? এ বান্দা বলো, সঙ্গে সঙ্গে বেঈমান উত্তর দিতে পারবে না। বেঈমান বলবে, হা হালা আদরি, হা হালা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। সে যখন উত্তর দিতে পারবে না, আল্লাহ পাক আবার আসমান থেকে আওয়াজ এসে বলবেন, আলবাসুহু মিনান নার, আফরিশুহু মিনান নার, আফতাহু লাহু বাবান ইলান নার। তখনও আওয়াজ আসবে আসমান থেকে, কোথায় থেকে? আওয়াজ এসে বলবেন, ফেরেশতারা এই বান্দার কবরে
জাহান্নামের বিছানা বিছায়া দাও, এই বান্দার শরীরে জাহান্নামের পোশাক পরায়া দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, আওয়াজ দিয়ে বলবেন আফতাহু লাহু বাবান ইলান নার। এই বদকার বেঈমান এর কবর থেকে জাহান্নামের একটা সুড়ঙ্গ রাস্তা করে দাও, জাহান্নামের একটা রাস্তা করে দাও। কবরে কিয়ামত পর্যন্ত শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, আমার শরীরে লাগলে শরীর পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন হাদিসের ভেতরে আছে, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, হাতে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুড়ে সারকার হয়ে যাবে, এত ভয়ঙ্কর আগুন। আর এই মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন যন্ত্রণা, কবরের আযাব এত কঠিন আযাব, কল্পনা করা যাবে না, কল্পনা করা যাবে না। এজন্য আসি, এগুলো ওয়াজ মাহফিল, দিনের কাজ, এগুলো থেকে আমরা দিন শিখব, এগুলো থেকে আমরা আখিরাতকে সুন্দর করব, এগুলো থেকে আমার ঈমানকে সুন্দর করব। এগুলো অনুষ্ঠান করার জন্য না, এগুলো পিকনিক করার জন্য না বাবা, এগুলো ঈমান। কবরে কারো পরিচয় দিয়ে আমি নাজাত পাবো না। আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে বলে, ইয়া ফাতেমা তুম আনকিজ নাফসাকা মিনান নার। ও ফাতেমা, ওই কবরে তুমি যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দাও যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা, আমার পরিচয় দিয়া তুমি কিন্তু কবরে নাজাত পাবা না। ও ফাতেমা, ওই কবরে তোমার নিজের আমল নিজে করে যেতে হবে। হযরতে ফাতেমা মারা যাওয়ার পূর্বে তার স্বামী আসাদুল্লাহিল গালিব হযরতে আলীর কানে কানে বলতেছেন, ওগো স্বামী গো, আজকে রাত্রি আমি মারা যাব। আমি পর্দা নিশি হওয়ার কারণে বেশি মানুষের সঙ্গে আমার জানাজা করার কোনো দরকার নাই। সামান্য কিছু সাহাবায়ে কেরাম নিয়ে আমার জানাজা করে আমাকে কবরস্থ করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হযরতে আবু যর গিফারি সাহাবীর কাছে, গিয়ে ডাক দিয়ে বললেন, আবু যর গিফারি, ওই জান্নাতুল বাকিতে একটা কবর খনন করো। আবু যর গিফারি বলে, আলী ভাই, গভীর রজনীতে কেউ তো মারা যায় নাই, কার জন্য কবর খনন করব? হযরতে আলী বলে, রে আবু যর গিফারি, তুমি কি জানো না আজকে হাসান হুসাইন এতিম হয়ে যাবে, হাসান হুসাইন তার মাকে হারাবে, আজকে ফাতেমা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, তুমি ফাতেমার কবরটা একটু খনন করো। আবু যর গিফারি জান্নাতুল বাকির ভিতরে কবর খনন করতেছে, আর মুখ দিয়ে কবিতার মতো বলতেছে, কবর রে, তুমি কি জানো নাকি কবরে কাকে রাখা হবে? এ কবর তুমি কি জানো এমন একজন মাইয়াতকে কবরে রাখা হবে যার দুইটা সন্তান হাসান আর হুসাইন, এরা হবে জান্নাতি যুবকদের সরদার। এই কবর তুমি জানো নাকি এখানে এমন একজন মাইয়াতকে রাখা হবে যার স্বামী হলো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরতে আলী। এই কবর তুমি জানো এই কবরে কোন মাইয়াতকে রাখা হবে? যাকে রাখা হবে তার বাবা হলো দু জাহানের বাদশাহ, দু জাহানের সরদার, ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে রাখা হবে। আবু যর গিফারি কবর খনন করতেছে আর এভাবে বলতেছে, হঠাৎ করে কবরের জবান খুলে গেল। কবর বলতেছে, আবু যর গিফারি, কাকে সাবধান হতে বলো? আরে কবর কার মেয়ে, কার স্ত্রী, কার মা, এটা কবর দেখে না। কবর দেখবে যার নেককার আমল, কার আমল ভালো, যার আমল ভালো হবে কবর তার সঙ্গে সুন্দর আচরণ করবে। কবর কারো পরিচয় শুনবে না, যার আমল খারাপ হবে এমন আযাব দিবে। পয়গম্বর সাহাবায়ে কেরামকে এভাবে হাত দিয়ে বলেছেন, দেখো না সাহাবায়ে কেরাম, এভাবে হাতের আঙুল যেমন এক হাতের আঙুল আর এক হাতের ভিতরে যেমন চলে যায়, এরকম ভাবে
কবরের আযাব আর এমনভাবে চাপ দেওয়া হবে, সঙ্গে সঙ্গে মানুষের ডান পাজরের হাড়গুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরে চলে আসবে। তাহলে দেখেন না, একটু চিন্তা করি আমরা, যেই ফাতেমা আল্লাহ নবী বলেছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম পুরো দুনিয়ার মানুষের জন্য, পুরো দুনিয়ার মানুষের জন্য আমি হলাম আদর্শ, আর আমার মেয়ে ফাতেমা সকল মহিলাদের জন্য হলো আদর্শ। কাদের জন্য আদর্শ? মহিলাদের জন্য আদর্শ। জান্নাতের ভিতরে মহিলাদের সরদারিন হবে ফাতেমা। সেই ফাতেমাকে নবী বলতেছেন, ফাতেমা কবরে গিয়ে আমি নবীর পরিচয় দিলে কি তুমি নাজাত পাবা না? তাহলে দেখেন না, হযরত খাদিজাতুল কুবরা মহিলাদের ভিতরে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, ওই মক্কার ভিতরে সব চাইতে ধনীদের ভিতরে অন্যতম একজন ছিলেন খাদিজা। নবীকে বিবাহ করে সব সম্পদ ইসলামের জন্য দিয়েছেন। সেই খাদিজাতুল কুবরা কান্দে। কি করে? খাদিজা কাঁদতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খাদিজা তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? খাদিজা বলতেছেন, রাসূলুল্লাহ আমার কান্নার কারণ হলো দুইটা। কয়টা? বলে দুইটা। এক নম্বর কি? বলে আমি যখন মারা যাব, আপনি আবু জেহেল, উতবা, শাইবা কাফেরদের কাছে দাওয়াত দিতে যান, আমি তো তখন আমি সাথে থাকলে তারা কিছু বলতে পারে না। কেন? প্রভাবশালী একজন মহিলা ছিলেন খাদিজা। আর দুই নম্বর, আমি যদি মারা যাই তাহলে আপনার পাশে কে দাঁড়াবে? তারা তো আপনাকে অপমান করবে, কে দাঁড়াবে? তখন নবীর মেয়ে ফাতেমা দাঁড়ায় বলতেছেন, মা আপনি মারা গেলে আমি আমার বাবার পাশে থাকব। খাদিজা বলেন, আমার দুই নম্বর কারণ হলো আমি বড় ভয় হয়, আমি কবরে যাওয়ার পরে ওই কবরে আমি কি সওয়াল জবাব দিতে পারবো? মুনকার নাকিরের প্রশ্ন কি আমি উত্তর দিতে পারবো? আমার বড় ভয় হয়, এই ভয়ে আমি কান্দি। পয়গম্বর বলে, খাদিজা তোমার এই চিন্তা নাই তো? আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছেন, দুনিয়াতে 5 জন মহিলা জান্নাতের টিকিট পেয়েছেন, তার ভেতরে 1 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা 1 নম্বরে, তাহলে তোমার তো সেই ভয় নাই, তাও খাদিজা কান্দে। তাহলে দেখেন না, জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন এমন সাহাবীরা কবরের ভয়ে কান্দে, আখিরাতের ভয়ে কান্দে, আর আমাদের অবস্থা কি বলেন না? এজন্য আসি, এখান থেকে আমরা আখিরাতকে সুন্দর করি, দিনকে সুন্দর করি। ওয়াজ মাগরিব পরে হচ্ছে না, এশার পরে হচ্ছে না, আসর পরে হচ্ছে, এটা দেখার কোনো সময় নাই। কে বলতেছে বক্তা কি ভাইরাল বক্তা না কি বক্তা, এগুলো দেখার সময় নাই বাবা। কোরআনের কথা যেখানেই হবে, দিনের কথা যেই বলুক, যখন বলুক, আমাকে সুন্দরভাবে শুনতে হবে এবং আমলের নিয়তে শুনে আমার আখিরাতকে সুন্দর করতে হবে, কবরকে সুন্দর করতে হবে, আমার জীবনকে সুন্দর করতে হবে, আমলকে সুন্দর করতে হবে। যদি আমি আমার আমলকে সুন্দর করি, যদি আমার আখিরাত সুন্দর হয়ে যায়, পয়গম্বর বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। নেককার বান্দার যখন মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যুতেও তোমাদের কোনো ভয় নাই, কবরেও তোমাদের কোনো ভয় নাই, আখিরাতেও তোমাদের ভয় নাই, জান্নাতেও তোমাদের কোনো চিন্তা নাই। মৃত্যুর ফেরেশতা যখন নেককারদের সামনে আসবে, যারা আমেল সালেহ করেছে, যারা ইমানদার মুমিন, তাদের সামনে আজরাইল সালাম মালাকুল মউত এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজরাইল মালাকুল মউত এসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশংসনীয় আত্মা, ও প্রশংসনীয় আত্মা, বের হয়ে আসো, তোমার রবের দিকে চলে আসো। আল্লাহ তোমার প্রতি খুশি, আজ তোমার কোনো ভয় নাই, আজ তোমার কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? দুনিয়াতে তুমি আল্লাহর হুকুম ছাড়ো নাই, আল্লাহর হুকুম মেনেছো, নবীর তরিকা মতো চলেছো, এজন্য তোমার মরণে কোনো ভয় নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, তোমার কবরেও কোনো কষ্ট হবে না, মরণেও কোনো কষ্ট হবে না, তুমি তোমার রবের জান্নাতে প্রবেশ করো, তুমি তোমার রবের জান্নাতে প্রবেশ করো, তোমার কোনোই ভয় নাই। কবরে তোমার আযাব হবে না, মরণে তোমার আযাব হবে না,
আখিরাতের দিনেও তোমার কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? তুমি যে মুমিন, তুমি যে ইমানদার, তুমি যে ইমানদার ব্যক্তি। এজন্য আসি আমরা আমাদের আমলকে সুন্দর করি, ইমানকে সুন্দর করি, আখিরাতকে সুন্দর করি, কবরকে সুন্দর করি। কবরকে সুন্দর করলেই যেহেতু আমরা মারাই যাব, মৃত্যু কিন্তু আমাদের হবেই। এজন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ পাক যেন আমাদেরকে তার হুকুম পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।